গত 15 মাসে 142 প্রায় 250 শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করা হয়েছে বিভিন্ন সিন্ডিকেট সভায় অবৈধভাবে। কিছু শিক্ষকের আত্মীয়দের শিক্ষক হিসেবে নিয়োগ এর একটা প্রক্রিয়া হয়েছে এবং ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোহাম্মদ ইএএস স্যারের আমলে যে শিক্ষক নিয়োগ এবং কর্মচারী নিয়োগের বিষয় ছিল, সেক্ষেত্রে একটা অভিযোগ ছিল যে গত 15 মাসে 142 প্রায় 250 শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করা হয়েছে বিভিন্ন সিন্ডিকেট সভায় অবৈধভাবে। তো সেই প্রেক্ষিতে আমাদের এই অভিযানের প্রেক্ষিতে আমরা অভিযোগে ছিল যে ফার্সি ডিপার্টমেন্ট, তারপর ফিনান্স ডিপার্টমেন্ট এবং ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে কিছু শিক্ষকের আত্মীয়দের শিক্ষক হিসেবে নিয়োগ এর একটা প্রক্রিয়া হয়েছে এবং ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সবাই কেউ না কেউ তাদের আত্মীয় হিসেবে আমরা দেখেছি আর কি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক স্বজনপ্রীতির একটা বিষয় আছে কিনা সেটা পরবর্তীতে আমরা রেকর্ডপত্র পর্যালোচনা সেটা বলতে পারবো। বাট দেখেছি যে অভিযোগটা আছে সেই অভিযোগের প্রেক্ষিতে প্রভিসি শামীম স্যারের মেয়ে ফিনান্স ডিপার্টমেন্টে প্রভিসি কামাল স্যারের কথিত ভাগিনা ছিল, যদি উনিও সেটা অস্বীকার করেছেন। তারপর সেটা আমরা দেখবো, আমরা আরো রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখবো যে তারা নিয়োগ প্রক্রিয়াটা তাদের বৈধ ছিল কিনা, বা আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষার নাম্বারটা পাইনি, কারণ সেটা ইএএসআর এর কাছে আছে এবং ইএএসআর আজকে কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে আমরা সেই রেকর্ডপত্র চেয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিতে পারবো। এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত বলতে পারবো না যে নিয়োগ প্রক্রিয়াটা বৈধ অবৈধ ছিল কিনা, কারণ আমাদের কাছে এখনো নাম্বার শিটটা আমাদের কাছে নেই। আর কিছু অভিযোগ ছিল যে ফার্সি ডিপার্টমেন্টের প্ল্যানিং ডিপার্টমেন্টের সুপারিশ ছিল না, তারপরও আমাদের এখানে একটা নিয়োগ প্রক্রিয়া হয়েছে। তো প্ল্যানিং বাংলা ডিপার্টমেন্টেরই একটা প্ল্যানিং কমিটির সুপারিশ ছিল না, যদিও বাংলা ডিপার্টমেন্টে আমি দেখি নাই যে 565তম সিন্ডিকেট সভা বা 564তম সিন্ডিকেট সভায় কোনো ধরনের নিয়োগ হয়েছে। তারপরও ফার্সি ডিপার্টমেন্টের প্ল্যানিং কমিটির সুপারিশ নেই, সেটা আমরা রেকর্ডপত্রে দেখেছিলাম। তো তারপর তারা ওনার আইন কানুন আমরা দেখেছি, ওনাদের আইন কানুন পর্যালোচনা করব, সেটা আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করতে পারবো।